নমস্কার বন্ধুরা, ইতিমধ্যেই স্নানযাত্রা চলে গিয়েছে। অপেক্ষা আর মাত্র 15 দিনের। 15 দিন পরেই কিন্তু রয়েছে রথযাত্রা। তাই চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেব রথযাত্রা উৎসব কবে পালিত হবে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি কি রয়েছে, এছাড়াও উল্টো রথযাত্রা কবে রয়েছে একদম পঞ্জিকা দেখিয়ে আপনাদেরকে জানাবো। আর এর মধ্যবর্তী সময়ে বিপত্তারিণী পুজো কবে করা হয় সেই তারিখও আপনাদের আজকের ভিডিওতে জানাবো। তার সাথে আমরা জেনে নেব রথযাত্রার দিন আপনারা বাড়িতে কিভাবে পুজো করবেন জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর। আর এই তিথিতে আপনারা কোন কোন কাজগুলি করবেন আর কি কি নিষেধ রয়েছে। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাবার আগে শ্রী জগন্নাথ মহাপ্রভুর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় জগন্নাথ। রথের দড়িতে টান দেওয়া বা রথের চাকায় হাত ছোঁয়ানো অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়। লক্ষ লক্ষ ভক্ত এই দিনটিতে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তির আশায় রথের দড়ি ছুঁয়ে দেখার জন্য ভিড় জমান। তবে এই যাত্রায় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী একা যান না। তিনটি আলাদা আলাদা রথে তাদের সাথে থাকেন বিশেষ দেবদেবীরা। জগন্নাথের রথে তার সাথে থাকেন মদন মোহন, বলরাম দেবের সাথে তার সাথে থাকেন রামকৃষ্ণ, সুভদ্রা দেবীর রথে থাকেন সুদর্শনা। দীর্ঘ 7 দিন মাসির বাড়িতে কাটানোর পর যখন তারা ফেরেন সেটি উল্টো রথযাত্রা বা পূর্ণযাত্রা নামে পরিচিত। কোনো কোনো পৌরাণিক আখ্যানে আবার বলা হয় শ্রীকৃষ্ণের দীর্ঘ বিরহের পর বৃন্দাবনে ফিরে যাওয়া স্মৃতি হিসেবে এই উৎসব পালিত হয়। আর উৎসব মানিত বাঙালির প্রাণের আরাম। গ্রাম বাংলায় এই সময় রথের মেলা ও যাত্রাপালার আয়োজন এক আলাদা উন্মাদনা তৈরি করে। জিলিপি, পাঁপড় ভাজা আর মাটির পুতুলের গন্ধে চারিদিক মৌ মৌ করে। তো চলুন আর বেশি দেরি না করে জেনে নেওয়া যাক শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব কবে পালিত হবে। 31শে আষাঢ় ইংরেজি 16ই জুলাই বৃহস্পতিবার এই দিনে রথযাত্রা পালিত হবে। দ্বিতীয়া তিথি থাকছে এই দিন সকাল 11টা 46 পর্যন্ত। আগের দিন দুপুর 1টা 47 থেকে পড়েছে, সেই কারণে পরবর্তী দিনে মানে বৃহস্পতিবার দিনে রথ দ্বিতীয়া বা রথযাত্রা উৎসব পালিত হবে। শ্রীধাম পুরীতেও রথযাত্রা উৎসব এই দিনেই থাকছে। এই পূর্ণ তিথিতে যারা বাড়িতে পুজো অর্চনা করতে চান বা কোনো শুভ কাজে শুভারম্ভ করতে চান তাদের জন্য শুভ সময় কি থাকছে, মাহেন্দ্র যোগ থাকছে সকাল 5টা 56 মধ্যে। এর পরবর্তীতে সকাল 9টা 23 থেকে শুরু করে সকাল 11টা 16 মধ্যে। এই সময়টি অত্যন্ত শুভ সময়। অমৃত যোগ থাকছে দুপুর 3টে 42 থেকে শুরু করে সন্ধ্যা 6টা 23 মধ্যে, আবার রাত্রি 7টা 4 থেকে শুরু করে রাত্রি 9টা 13 মধ্যে। এরপর রাত্রি 12টা 4 থেকে শুরু করে মধ্যরাত্রি 2টো 12টা। এরপর ভোররাত 3টে 37 থেকে শুরু করে ভোর 5টা 5 মধ্যে। উল্টো রথযাত্রা ও বিপত্তারিণী পুজো কি রয়েছে। রথযাত্রা থেকে ঠিক 7 দিন পরেই পালিত হয় উল্টো রথযাত্রা। 7ই শ্রাবণ 24শে জুলাই শুক্রবারের দিন পড়েছে উল্টো রথযাত্রা। রথযাত্রা থেকে উল্টো রথযাত্রার মধ্যে যে শনি ও মঙ্গলবার পড়ে সেই দিনগুলিতে বিপত্তারিণী ব্রত পালন করা হয়। এই বছর বিপত্তারিণী ব্রত পালনের দিনগুলি হলো 1লা শ্রাবণ ইংরাজির 18ই জুলাই শনিবার, আরেকটি ডেট হচ্ছে 4ঠা শ্রাবণ ইংরাজির 21শে জুলাই মঙ্গলবার। এই দুটি তারিখ রয়েছে, এই দুই তারিখের মধ্যে যে কোনো একটি দিন আপনারা বিপত্তারিণী ব্রত পালন করতে পারেন। বিপত্তারিণী ব্রত আপনারা কিভাবে পালন করবেন, কি কি উপকরণ লাগবে সেই ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। আর এই ভিডিওটিতে সবশেষে জানিয়ে রাখি এই দিনে আপনারা কিভাবে জগন্নাথ দেবের পুজো করবেন। স্নানযাত্রা উৎসবের দিন যেভাবে আপনারা পুজো করেছিলেন, সকাল সকাল ঘুম থেকে উঠে পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুরঘর পরিষ্কার করে বিগ্রহকে পুনরায় স্নান করাবেন। স্নানের জন্য জলের মধ্যে গঙ্গার জল, কর্পূর, আতর, গোলাপ জল, চন্দন ও তুলসী পাতা এই মিশ্রণ দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে স্নান করাবেন। এরপর বিগ্রহকে রথে বা সিংহাসনে বসিয়ে 108টি তুলসী পাতা চন্দন সহযোগে অর্পণ করবেন। ভোগের জন্য ক্ষীরের ভোগ, জিলিপি, নকুলদানা, বাতাসা বা 5 রকমের মৌসুমি ফল দিতে পারেন। রঙিন ফুল দিয়ে ধূপধুনো সহকারে আরতি করবেন। যেহেতু এটি পুণ্যতিথি তাই এই দিনে যে কোনো শুভ কাজ শুরু করা যায়, তবে অবশ্যই এই দিনে নিরামিষ আহার গ্রহণ করবেন, কোনো তামসিক খাবার গ্রহণ করবেন না। খুব তাড়াতাড়ি এই বিষয়ে আরও ডিটেলসে ভিডিও আসবে। সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ।